আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আরফান ফুডে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আমের জেলি তৈরি করে দেখাবো। তার জন্য একটা আম নিয়েছি, কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1 কাপ চিনি নিয়েছি। আমটা পরিষ্কার করে আমি কেটে নেব। দেখুন, আমটা কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি এই চিনি আর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। মিশ্রণটা নইলে খুব ঘন হয়ে যাবে, সেই জন্য। এবার এই মিক্সটা এটা ঢেলে নেব। এবার সামান্য পানি দেব, কারণ এটা খুব ঘন আছে, সেই জন্য দিয়ে এটা আমি ছেঁকে নেব ভালো করে। এটা ছেঁকে নিলে এই যে একটা গুটলি মতো হয়ে থাকে, দানা দানা মতো, সেগুলো রয়ে যাবে, এবং একটা চোঁচ থাকে, সেটাও এই চালনিতে রয়ে যাবে, সেই জন্য। দেখুন, এই যে এটা রয়ে গেছে, এই যে এইগুলো চুলের। এবার এই মিক্সটা এটা ঢেলে নেব। এবার সামান্য পানি দেব, কারণ এটা খুব ঘন আছে, সেই জন্য। দিয়ে এটা আমি ছেঁকে নেব ভালো করে। এটা ছেঁকে নিলে এই যে একটা গুটলি মতো হয়ে থাকে, দানা দানা মতো, সেগুলো রয়ে যাবে, এবং একটা চোঁচ থাকে, সেটাও এই চালনিতে রয়ে যাবে, সেই জন্য। দেখুন, এই যে এটা রয়ে গেছে, এই যে এইগুলো চুলের। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমের পাল্পটা এবার ঢেলে দেব, দিয়ে এটা অনবরত নাড়তে হবে। কর্নফ্লাওয়ারটা আমি সামান্য পানি দিয়ে গুলে নেব। দেখুন, মিশ্রণটা ভালোভাবে ফুটে গেছে। চিনিটা এর সাথে দিয়ে দিয়েছি, সেই জন্য চিনিটাও মেল হয়ে যাবে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এই যে পানি দিয়ে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি নাড়তে হবে, নইলে দলা পেকে যাবে। আর এটা গ্যাসটাও বাড়িয়ে দেবেন না, গ্যাসটা বাড়িয়ে দিলে নাড়তে অসুবিধা হবে। এই যে এটা ফুটে ফুটে হাতে পড়বে, নাড়তে অসুবিধা হবে, সেখানে দলা পেকে যাবে। এভাবে একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই দেখুন, আমি আরও একটু ঘন করব, তবে ভালোভাবে সেট হবে। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করব না, এর থেকে বেশি ঘন করলে শক্ত হয়ে যাবে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দেবেন ও শেয়ার করবেন, এবং বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার শরীর অসুস্থ হওয়ার জন্য অনেকদিন ভিডিও ছাড়তে পারি না। আমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন। আমি এখানে একটি কেক মোল্ড নিয়েছি, এটাতে আমি এটা দেবো। আর তেল ব্রাশ করে নিয়েছি এটাই। আপনারা যে কোনো পাত্রে দিতে পারেন। তবে দেওয়ার আগে, মিশ্রণটা ঢালার আগে তেল ব্রাশ করে নেবেন, নইলে বসে যাবে তলায়। দেখুন, এটাতে ঢেলে দিয়েছি। এবার এটা আমি নাড়িয়ে ভালো করে সমান করে নেব। এবার এটা আমি সেট হওয়ার জন্য রেখে দেবো। ফ্রিজে রাখলে, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রাখবেন, তাহলেই সেট হয়ে যাবে। আর যদি রুম টেম্পারেচারে রাখেন, সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা রাখবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। দেখুন এখনই কতটা সেট হয়ে গেছে।
চলুন 1 ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন জেলিটা সেট হয়ে গেছে, এবার আমি এটা কেটে নেব। দেখুন এটা আমার কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে জেলিগুলো। দেখুন চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন একটার সাথে একটা লেগে যাচ্ছে না, সব কটাই ছেড়ে যাচ্ছে। এই যে আমি এটাতে ফুড কালার দিই না, আপনারা চাইলে একটু ফুড কালার দিয়ে দিবেন। দেখুন